কেমন আছো স্নেহের আদরের ছাত্রছাত্রীরা? যারা এই যে পার্টটাকে বেছে নিয়েছে, পল সায়েন্সের ডেমোক্রেসি এন্ড ডিসেন্ট্রালাইজ যে পার্টকে বেছে নিয়েছো না, তাদের কোথাও একটা অসুবিধা হচ্ছে। কি বলতো অসুবিধাটা? কিছু একটা অসুবিধা মানে কি, কোথাও একটা পারফেক্ট টিচার পাওয়া যাচ্ছে না, কোথাও একটা পারফেক্ট নোটস পাওয়া যাচ্ছে না, কোথাও একটা পারফেক্ট সাজেশনস পাওয়া যাচ্ছে না। তো আমি এই প্ল্যাটফর্মটাকে এমন ভাবে ওপেন করেছি যাতে কোনো সাজেশনস কোনো স্টুডেন্টের বাদ না যায়। হ্যাঁ, কতটা ভিউজ হচ্ছে, কতটা কার কাছে পৌঁছালো সেখানে আমার কিছু করার নেই, কিন্তু আমি দেখবে লক্ষ্য করে প্রত্যেকটা সাজেশনসকে পাই টু পাই আপলোড করি। পল সায়েন্সের দুটো পার্ট রয়েছে, দুটোই আপলোড করেছিলাম, দুটোরই লাস্ট মিনিট দিয়ে দিচ্ছি। মানে ভালো করে বোঝো, দুটোরই শর্ট কোশ্চেন্স দেবো। তার মানে কি, আমি চাইছি যেন প্রত্যেকটা স্টুডেন্ট এই সাজেশনস গুলো পায়। কিন্তু তোমরা কি করছো না, শেয়ার করার প্রয়োজন মনে করছো, না সাবস্ক্রাইব করছো। সাবস্ক্রাইব তো বাদ দিয়ে দাও, যেহেতু স্যার আপনি বলেন না তাই আমরা করি না। চলো ঠিক আছে, বললাম তাহলে করে দেখাও। কিচ্ছু লাগে না সাবস্ক্রাইব করতে, কিচ্ছু লাগে না শেয়ার করতে। শুধু এইটুকু জন্য বলছি যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে, সবাইকে জানাও। বহুজনা জানে না, সিরিয়াসলি বলছি, বহুজনা জানে না যে এরকম একটা প্ল্যাটফর্ম রয়েছে। ওকে, তো চলো বেশি কথা বলবো না, এইটুকু করো যে শেয়ারটা করো। এই দিন রাত এক করে তোমার জন্য করে চলেছি। যদি মনে হয় কোথাও একটা আমি পরিশ্রম করছি, তাহলে শেয়ারটা নিশ্চয়ই করবে, সাবস্ক্রাইব তুমি নিজেই করে নেবে। তো চলো শুরু করছি। ডেমোক্রেসি এন্ড ডিসেন্ট্রালাইজের মাত্র 8টা প্রশ্ন, মাত্র 8টা প্রশ্ন। আমি ওই আরেকটা পার্ট রয়েছে পল সায়েন্সের, সেখানেও 8টা দিয়েছি, এখানেও 8টা দিলাম। এই মাত্র 8টা প্রশ্ন করলে তোমরা কিন্তু ডেঞ্জার জোন থেকে বেরিয়ে যাবে। ওকে, ডেঞ্জার জোন থেকে বেরিয়ে যাচ্ছ, এটা না যে তোমরা 60-60 কমন পাচ্ছ, 40-40 কমন পাচ্ছ, ওই সব ফালতু কথা বলবো না। ডেঞ্জার জোন থেকে বেরিয়ে যাচ্ছ, সাপ্লিটা পাবে না। এরপরে কি করতে হবে, সাপ্লি তো দূরের কথা, ভালো নাম্বারে তোমরা ক্লিয়ার করবে সেটা বলে দিচ্ছি। আগে 8টা প্রশ্ন তো শুনে নাও, চলো দেখে নাও। শুরু করছি ডেমোক্রেসি এন্ড ডিসেন্ট্রালাইজড এর প্রথম প্রশ্নটা। প্রথম প্রশ্ন করবে বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। প্রথমে তোমরা কোশ্চেন পত্রে এটা 5 নম্বরে তোমরা পেয়ে যাবে। নেক্সট, বিশ্ব অর্থনীতিতে আইএমএফ এর ভূমিকা বা কিভাবে বিনিময় হারকে নিয়ন্ত্রণ করছে, বা বিশ্ব ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই যে কোশ্চেনটা 2 নম্বর বলেছিলাম, এই কোশ্চেনটা তোমাদের করতেই হচ্ছে। 3 নম্বর, গ্লোবাল সিভিল সোসাইটির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর, সমসাময়িক বিশ্বে এনজিও এর বা অসরকারি যে ব্যবস্থাগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, তাদের ভূমিকা কি। 5 নম্বর, স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য কি, অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এইভাবে দিতে পারে, বা স্থিতিশীল উন্নয়ন এইভাবে দিতে পারে যে মূল লক্ষ্য কি। নেক্সট, রাষ্ট্র ব্যবস্থার বিবর্তন সম্পর্কে টিকা লেখো। নেক্সট, বিশ্ব দারিদ্র দূরীকরণে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। আর লাস্ট কোশ্চেন যেটা তোমাদের 8 নম্বর, এই কোশ্চেনটা বলার আগে একটা কথাই বলবো, এখনই কি সাবস্ক্রাইব করোনি? এ বলবে স্যার সাবস্ক্রাইব নিয়ে এত বলছে কেন, আগে তো বলতো না। এখন বলছি, তার পেছনে কারণ হচ্ছে এটাই, যদি তুমি না করো, আমি এমন কিছু এবার তোমাদের জন্য দিতে চলেছি, সেটা তুমি পাবে না। এটা তুমি জানো যে করলে পাবো, না করলে পাবো না। আরে নিজের স্বার্থ মেটানোর জন্য তো সাবস্ক্রাইবটা করে রাখো রে বাবা। পরীক্ষা হয়ে যাবে, আনসাবস্ক্রাইব করে দেবে, কি আছে। বুঝতে পারলে আমি কিভাবে করতে বলছি? পার্মানেন্ট করতে কোনোদিনই বলিনি, বলছিও না। জাস্ট নিজের স্বার্থটা মেটানোর জন্য সাবস্ক্রাইবটা করে নাও, কাজে লাগবে। ওকে, আর আমি কখনো বলি না আমার সাজেশন বিন্দাস সব কমন আসবে, এসব রাজকীয় কথা আমার দ্বারা হয় না। বাস্তবিক এইটুকু বলবো যে তুমি ডেঞ্জার জোন থেকে বেরিয়ে যাবে, তার ব্যবস্থা করতে এসেছি আজকে। মানে সাবস্ক্রাইবটা করে রাখো। দেখো লাস্ট কোশ্চেন কি করবে বলতো, যে নয়া এবং পুরাতন সামাজিক আন্দোলনের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই কোশ্চেনটা নয়া সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো বা পুরাতন সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো, এইভাবে দিতে পারে। পার্থক্য মানে তুমি আলাদা করে নিশ্চয়ই বৈশিষ্ট্য করে রাখছো। তো এই 8টা প্রশ্ন তোমরা যদি আগে করে নিতে পারছো, তাহলে তোমরা কিন্তু ডেঞ্জার জোন থেকে বেরিয়ে গেলে, সাপ্লি তোমাদের আর আসবে না। তারপরে যে কোশ্চেন গুলো রয়েছে, যেগুলো আমি দিয়েছিলাম, যদি সেইগুলো তোমাদের দেখা হয়ে থাকে, তাহলে আগে এইগুলো করার পর সেইগুলোকে চোখ বোলাতেই হবে। কেউ যেন কমেন্টে লিখবে না যে স্যার আপনার লাস্ট মিনিট থেকে করে গেছিলাম, স্যার এইটা আসেন, আমাকে তখন কিছু বলবে না। তাই বলছি, প্রত্যেকটা কমেন্ট পেতে চাইলে আগে সাপ্লি থেকে বার করছি, সেটার ব্যবস্থা করে দিলাম। এই কোশ্চেন গুলো করলে তাহলে সাপ্লি আর আসবে না। এবার সাপ্লি থেকে বেঁচে যাওয়ার পর যে কোশ্চেন গুলো বাকি আছে, সেইগুলো এবার ভালো করে দেখে নেবে, তাহলেই তোমাদের কিন্তু ডেমোক্রেসি এন্ড ডিসেন্ট্রালাইজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিচ্ছি এবং যত পারছো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।